রবিবার সেই সিঙ্গুরের মাটিতেই জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পায়নের প্রসঙ্গে জোরালো সওয়াল করেন শ্রমিক। কটাক্ষের সুরে তিনি বলেন, সিঙ্গুরের মানুষ তার জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সিঙ্গুরের এই জমি আছে। এখানে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি। মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সর্ষে ফুল দেখেছেন। তাই হুগলির মানুষ, রাজা রামমোহন রায়ের জেলার মানুষ শিল্পায়ন চান, বিকাশ চান, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি চান, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণ চান। সবাই বক্তব্য রাখতে গিয়ে বেলডাঙ্গার প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, এসআইআরকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী বলেছেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। তৃণমূলের হাতে তামাক খাবেন না, তৃণমূলের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতার কাজ করবেন না। যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে, তারা সামনের দিকে আসুন। তৃণমূল কংগ্রেস সরকার যদি থাকে, আপনাদেরও বিপদ, আমাদেরও বিপদ। তাই এসআইআরকে সামনে রেখে তারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে রাজ্যে পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দুর দাবি, বিহারে জঙ্গল রাজের অবসান হয়েছে, পশ্চিমবঙ্গেও মহা জঙ্গল রাজের অবসান হবে। आज तो प्रधानमंत्री जी बता दिया, जंगल राज नहीं है, महाजंगल राज है। बिहार में भी जंगल राज था, सब बताता था। सिंगाड़ा में आलू, समोसा में आलू और बिहार में लालू, वो भी खत्म हो गया, यहाँ भी खत्म होगा। অর্থাৎ সিঙ্গুরের জনসভা থেকে শিল্পায়ন, বেলডাঙ্গা সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। পাশাপাশি রাজ্যে পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল পদ্ম শিবিরের নেতাদের গলায়। এই আত্মবিশ্বাস ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় জনি মণ্ডল ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা, রেশমি দাস এবং সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।